আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত পাকিস্তান রে ধ্বংস মনে করেন 60% করে ফেলছে। যে আতঙ্কে, যে ভয়ে পাকিস্তান একের পর এক ভুল সিদ্ধান্ত এবং ভুল কর্মকাণ্ড পরিচালনা করেছে। ইতিমধ্যে অর্থাৎ কাশ্মীর অঞ্চলে পাকিস্তানের যে কাশ্মীর, আগে আজাদ কাশ্মীর বলে, সেই কাশ্মীর অঞ্চলে একটি গোষ্ঠীর সাথে পাকিস্তানের পুলিশ সদস্যের সরাসরি সংঘর্ষে ইতিমধ্যে 30 উইকেট খতম, অর্থাৎ 30 উইকেট পড়ে গিয়েছে। এর পাশাপাশি যে ঘটনাটি সামনে এসেছে, যে আপনারা জানেন ইতিমধ্যে আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক খুব গভীর, সুদৃঢ়, এবং আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক ভালো হওয়ায় রাশিয়ার সাথে আপনার প্রতিরক্ষা চুক্তি করে ফেলেছে ইতিমধ্যে আফগানিস্তান। আর এটা হওয়ার পরে পাকিস্তানের চতুর্মুখী বিপদ। এদিকে ভারতের চাপ তারা সহ্য করতে পারছে না, অন্যদিকে ভারতের চাপ তো আছে, ভারতের চাপের সাথে অভ্যন্তরীণ চাপ। আগে বালুচিস্তান আর টিটিপি মানে খাইবার পাখতুনখোয়া আর বালুচে বিদ্রোহীরা তাদের প্রত্যেক সপ্তাহে আক্রমণ করে সেনা, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে না কাউকে হত্যা, কোনো প্রতিষ্ঠান উড়িয়ে দেওয়া, এই কর্মকাণ্ডগুলো করত। এর সাথে নতুন করে যুক্ত হয়েছে কাশ্মীরা অঞ্চল। এমন এই তো চাপ, এবং আফগানিস্তানের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো, প্রতিরক্ষা চুক্তি হওয়ার পরে আফগানিস্তানে এই প্রথমবার পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত 13 জন। অর্থাৎ আফগানিস্তানে পাকিস্তান আবার বিমান হামলা করেছে। ওই বিমান হামলায় ইতোমধ্যে 13 জন নিহত হয়েছে। অর্থাৎ পাকিস্তান সব এলোপাতাড়িভাবে করে ফেলছে। অর্থাৎ পাকিস্তানের শেল্টার দেওয়ার মতো আর শক্তি পাশে আছে বলে আমার মনে হয় না। কারণ ইতিমধ্যে ভারতের এক মেজর জেনারেলের বক্তব্য অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে, ইসরায়েল এবং আমেরিকা ভারতের সাথে সম্মিলিত হয়েই কর্মকাণ্ড করেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন গতকালকে রাতে মার্কিন যুক্তরাষ্ট্র 4 দফা মনে হয় ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী অঞ্চলে একটি হেলিকপ্টারে আঘাত করায় 4 দফা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগের দিন সেনাপ্রধানকে খতম করেছে আপনার ইসরায়েল। মানে সব কিছু মেলায় ইরানকে ইসরায়েল আর আমেরিকা 2 দিনে একেবারে পুতাই ফেলছে, বড়াই ফেলছে এক প্রকার বলা যেতে পারে। এখন এই মুহূর্তে পাকিস্তানকে আমেরিকা সাহায্য করতে আসবে না। আর যেহেতু ভারত, ইসরায়েল, রাশিয়া, আফগানিস্তান, এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে ইউটার্ন করেছে, এক গোষ্ঠীর ভেতরে ঢুকে গিয়েছে, এই মুহূর্তে চীন যাই হোক না কেন পাকিস্তানকে মানে কপাল বাড়ায় সিঁদুর নিতে, ওই যে মানে ইরানকে যেমন গোপনে গোপনে কিছু তেল পানি দিলেও সরাসরি তার সাথে আসে বা তাকে সাহায্য করেছে বা করবে বা তার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, এই ধরনের কথা চীন কখনো বলে না, ভবিষ্যতেও বলবে না। অর্থাৎ ভারত মোটামুটি পাকিস্তানকে খেয়ে ফেলার ব্যবস্থা করেছে, আর সেই ত্রাসে এখানে আফগানিস্তানে হামলা করতেছে। তারপরে তাদের কাশ্মীর অঞ্চলে বিদ্রোহীদের সাথে সংঘর্ষ করে শুধু উইকেট ফেলতেছে। এখন যখন উল্টো উইকেট পড়া শুরু হবে তখন পাকিস্তান হয়তো বা তার লুকানোর জায়গা পাবে না। দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।